২৪-এর নির্বাচনে ভরাডুবির পর এবার ২৬-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোতে চলেছে বঙ্গ বিজেপি। ৩৫টি আসনের ডাক দিয়েও শেষ পর্যন্ত হাতে থাকা ৬টি আসনকেও খোয়াতে হয়েছে বঙ্গ বিজেপিকে। ৯০% মুসলিম ভোট এবং লক্ষ্মীর ভাণ্ডারের মতো সামাজিক প্রকল্পের কাঁধে ভর করে বৈতরণী পার হয়েছে তৃণমূল কংগ্রেস। অপরদিকে রাষ্ট্রবাদী মুসলিম ও সবকা সাথ সবকা বিকাশের স্লোগান দিয়েও মুসলিম ভোটারদের কাছ থেকে খালি হাতে ফিরতে হয়েছে বঙ্গ বিজেপিকে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সংখ্যালঘু মোর্চা ভেঙে দেওয়ার কথা বলে স্লোগান তুলেছেন, জো হামারা সাথ হাম উনকে সাথ। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, তবে বঙ্গ বিজেপি এই রাজ্যে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে কি আসাম মডেলেই বাজিমাত করতে চাইছে? সাল ২০১২-র ১৯শে জুলাই আসামের কোকরাঝাড়ে ২ ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে আসামের স্থানীয় বোরোদের সঙ্গে ইমিগ্রেন্ট বাঙালি মুসলিমদের শুরু হয় জাতিগত দাঙ্গা। এই দাঙ্গার আগুন কোকরাঝাড় থেকে চিরাং, চিরাং থেকে ধুবড়ী সহ আসামের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। ২৮শে জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং কোকরাঝাড়ে পৌঁছালেও এই দাঙ্গার ব্যাপকতাকে এতটুকুও কমাতে পারেনি। আর এই দাঙ্গার ব্যাপক প্রভাব পড়ে ২০১৬-র আসামের বিধানসভা নির্বাচনে। হিন্দুদের একরোখা সমর্থন পেয়ে ন্যাশনাল কংগ্রেসকে হারিয়ে ক্ষমতায় চলে আসে ভারতীয় জনতা পার্টি। তবে ধীরে ধীরে মুসলিমদের থেকে দূরত্ব বাড়তে থাকে আসামের বিজেপির। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ফের বিজেপি দ্বিতীয়বার ক্ষমতায় আসলেও মুখ ফেরায় আসামের সংখ্যালঘু ভোটাররা। প্রয়োজন মনে না করে ভেঙে দেওয়া হয় আসামের বিজেপির সংখ্যালঘু মোর্চাগুলিকে। আসামের বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মুসলিমদের আবেদন করে, আপনাদের বিজেপিকে ভোট দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা এই মুহূর্তে আপনাদের ভোট চাই না, তবে আপনাদের হয়ে কাজ করতে চাই। রাজনৈতিক বিশ্লেষকের দাবি, হেমন্ত বিশ্ব শর্মার এই পদক্ষেপ আসলে আসামে অমুসলিমদের এক সূত্রে বাঁধার একটা পরিকল্পনা। এ যেন ধরি মাছ না ছুঁই পানির মতো অবস্থা। এবার সেই আসাম মডেলের কথা শোনা গেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে। একের পর এক ভোটে সংখ্যালঘু মুসলিমদের কাছ থেকে খালি হাতে ফেরার পর নিজের করা রাষ্ট্রবাদী মুসলিম স্লোগান থেকেই নিজেই সরে দাঁড়ান। বলেন, এ রাজ্যে বিজেপির আর প্রয়োজন নেই মুসলিম ভোটারের সমর্থন, আর প্রয়োজন নেই বিজেপির সংখ্যালঘুর মোর্চাগুলির। সমস্ত সনাতনী হিন্দুদের একজোট হওয়ার আবেদন জানান তিনি। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে শুভেন্দুর এই মন্তব্যের সমালোচনা করতে দেখা গেলেও কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বদের সমালোচনা তেমনভাবে চোখে পড়েনি। তবে কি কেন্দ্রীয় নেতৃত্বরাও আসাম মডেলেই এই রাজ্যে ২৬-এর বিধানসভা নির্বাচনে ঘুরে দাঁড়াতে চাইছে? সংখ্যালঘুদের দিক থেকে সরে গিয়ে নতুন করে শান দিতে চাইছে হিন্দুত্বের অস্ত্রে। রাজনৈতিক মহলের একাংশের দাবি, রাজ্য বিজেপির এই আসাম মডেলেই নাকি আসতে চলেছে ২৬-এর সাফল্য। তবে একথা স্পষ্ট, ২৬-এর বিধানসভা নির্বাচন যে ফের আরেকবার ধর্মীয় রঙে রঞ্জিত হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। তবে সেই রং কার ভোট বাক্সকে রাঙিয়ে তোলে এখন সেটাই দেখার।